আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এটা বোধহয় 2001-06 সরকার কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থ সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি সম্ভবত ব্যর্থ। ব্যর্থ হওয়ার তো স্বাভাবিক, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো সরকার দায়িত্ব দিয়ে রাখছে সংবিধান রক্ষা মন্ত্রী হিসেবে। উনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিদিন সংবিধান রক্ষা করার জন্য একদম যা যা ওনার ঘটে আসেন, চমৎকার বাচনভঙ্গি, সুন্দর ইংরেজি বাংলা এবং ওনার পোশাক আশাক যেহেতু খুব সুন্দর এবং খুবই প্রভাবশালী লোক, এইটা দিয়ে একেবারে পুরো জাতিকে উনি প্রভাবিত করে ফেলতেছেন, একদম পুরো মিসগাইডেড করতেছেন, পুরোটা মিসগাইডেড করছেন। এবং আমরা যে ওনাদেরকে সহযোগিতা করব বিরোধী দলের জায়গা থেকে, এই সহযোগিতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। মানে আমরা বাধ্য হচ্ছি যে ধরেন এই ধরনের ইস্যুগুলো নিয়ে রাস্তায় যেতে। বিএনপি সরকারের বয়স 2.5 মাসের একটু বেশি। এর মধ্যে আমরা দেখছি যে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে এই অল্প সময়ের মধ্যেই সরকারকে একসঙ্গে কয়েকটা একটু অস্বস্তিকর বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে, যেমন সংস্কার প্রশ্নে দ্বিধা, নিয়োগ বিতর্ক, জ্বালানি পরিস্থিতি, অর্থনৈতিক চাপ, সবকিছু মিলে জন আস্থার একটা চ্যালেঞ্জের মুখোমুখি সরকারকে হতে হচ্ছে। সরকার যে জন আস্থা নিয়ে সরকার গঠন করেছিল, আপনাদের দৃষ্টিতে বা বিরোধী দলের দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে বা কতটা তারা আসলে জন আস্থা ধরে রাখতে পারছে, একটু শুনতে চাই। যেই মানে এমনিতে বাংলাদেশে সাধারণত বাংলাদেশে আগে যে কোনো সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের কাঠামোটা কিংবা রাষ্ট্রের সিস্টেমটাই এরকম যে এখানে নিয়ে যত আস্থা নিয়ে আপনি আসেন, আস্থাটা ধরে রাখা খুব ডিফিকাল্ট, একদম শুরু থেকেই ডিফিকাল্ট হয়ে যায়। এইবারের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এবার চ্যালেঞ্জের সাথে সাথে অনেক সুযোগ ছিল, যে সুযোগটা আগে কখনো অন্য কোনো সরকার পায়নি। মানে বিরোধী দল সহ একেবারে বলা চলে যে পতিত ফ্যাসিস্টের খুব সামান্য কিছু 2-4টা ছাড়া প্রায় সবাই সরকারকে সহযোগিতা এবং সমর্থন করার ব্যাপারে একদম মানে কি বলে যে খোলা মন নিয়ে উদাত্ত নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার যে একটা ভিন্ন রকম পরিস্থিতিতে একটা ভিন্ন ধরনের সরকার, ভিন্ন মানে নতুন ধরনের কাজ নিয়ে দায়িত্ব নিয়ে তাকে যে আসতে হলো, এই জিনিসটাকে ওনারা বুঝতে ভুল করেছেন। ওনারা যেটা করেছেন, ওনারা একটা পুরনো সেট আপ মাথায় নিয়ে শুরু করেছেন। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এটা বোধহয় 2001-06 সরকার, এটা অনেক সময় মনে হয়েছে। তার মানে 2001-06 এটা সময়গত দিক থেকে অনেক পেছনে, এবং পরিস্থিতি মানে একটা গণ অভ্যুত্থানের পরে 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি যখন একটা সরকার গঠন করছেন, তখন আপনার জন্য অনেক নতুনভাবে ভাবার ব্যাপার আছে, অনেকগুলো জিনিস নতুন করে দেখার ব্যাপার আছে। তো যেই সংকটগুলো হয়েছে একের পর এক যদি আপনি সংকটগুলো দেখেন, সংকটগুলোর ক্ষেত্রে যারা সরকারের পক্ষ থেকে স্পোক্সম্যান ছিলেন কিংবা দায়িত্বশীল ছিলেন, তাদের বক্তব্যের ধরন যদি আপনি দেখেন, পরিস্থিতিকে ডিল করার মানে কায়দা যদি দেখেন, তাহলে দেখবেন যে আগের মতো করে। যেমন ধরেন সড়কে ঈদের সময় একটা বড় ধরনের ম্যাসাকার হয়, এটা আমরা কম বেশি জানি, এবং এটা একটা কাঠামোগত সমস্যা। এটা হঠাৎ করে কোনো একজন মন্ত্রী এসে জাদুর কাঠি দিয়ে এটা পাল্টে ফেলতে পারবে না, এটা একদম কাণ্ড জ্ঞানালা যে কোনো ব্যক্তি বুঝবে। কিন্তু উনি প্রথমে এসে একটা ইয়েতে গেলেন যে না, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, কেউ বাড়তি ভাড়া নিচ্ছে না, সব ঠিক আছে। এই যে ব্যাপারটা মানে এই ডিনায়াল করা, এইটা পুরনো মন্ত্রীদের মানে কি বলে যে পুরনো মন্ত্রীদের চেহারা, ওইটাই আমরা আবার দেখছি। সিমিলারলি ধরেন হামের ইস্যুতে যখনই এটা সামনে আসলো মিডিয়ার সামনে আসার আগেই তো সরকারের উদ্যোগ নেওয়ার কথা, সামনে আসার সাথে সাথে ওনারা কি করলো, পূর্ববর্তী সরকারের উপরে দায় চাপাই দিল, একদম উইদাউট এনি মানে কি বলে যে খোঁজখবর নেওয়া। একজন মন্ত্রী কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই পুরোপুরি একদম দায় চাপাই দিয়েছে। এবং উনি যতগুলো অভিযোগ দিয়েছেন, দেখা গেছে পরবর্তীতে খতিয়ে যে প্রায় প্রত্যেকটা অভিযোগ মিথ্যা। তার মানে কিন্তু দায়টা চাপিয়ে দেয়, ওই যে দায় চাপানো, দায় অস্বীকার করা, এই যে মানে কি বলে যে অভ্যাস, এটা ক্ষমতার চেয়ারের সম্ভবত একটা পুরনো অভ্যাস। আমি একটা লেখা লিখছিলাম, ক্ষমতার পুরনো অসুখ দেখতে পাচ্ছি আমি, তো ওই রকমই আমার কাছে মনে হয়েছে এটা। সিমিলারলি ধরেন সবচেয়ে বড় যে প্রশ্ন, সংস্কার প্রশ্নেও সরকার অলমোস্ট একই রকম মানে কি বলে একই রকম বিহেভিয়ার করেছে। আমরা ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নে যদি আপনি গত 2.5 মাসে দেখেন, মানে আমরা অন্য অনেক জিনিস নিয়ে সরকারকে টার্গেট করতেছি, সমালোচনা করতেছি, ব্যর্থতার কথা বলতেছি। আমি যদি সরকারকে রেটিং করি যে কোন জায়গায় সে সবচেয়ে বেশি ব্যর্থ, কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো, এটা আমি এখনো খুব একটা পাচ্ছি না, কিন্তু কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থ সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি সম্ভবত ব্যর্থ। ব্যর্থ হওয়ার তো স্বাভাবিক, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো সরকার দায়িত্ব দিয়ে রাখছে সংবিধান রক্ষা মন্ত্রী হিসেবে। উনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিদিন সংবিধান রক্ষা করার জন্য একদম যা যা ওনার ঘটে আসেন, চমৎকার বাচনভঙ্গি, সুন্দর ইংরেজি বাংলা এবং ওনার পোশাক আশাক যেহেতু খুব সুন্দর এবং খুবই প্রভাবশালী লোক,
এটা দিয়ে একেবারে পুরো জাতিকে উনি প্রভাবিত করে ফেলতেছেন, একদম পুরো মিসগাইডেড করতেছেন, পুরোটা মিসগাইডেড করছেন। তো এইটা স্বাভাবিকভাবে এটা তো আস্থার সংকট হবে। যেমন ধরেন ওনারা সংবিধান সংস্কার পরিষদকে পুরো একদম করে দিলেন, বাতিল করে দিলেন, মানে গণভোটের রায়কে অস্বীকার করলেন। কিন্তু গণভোটের রায় কিংবা এই যে কি এটার জন্য ওনারা কি ইস্যু করলেন হচ্ছে জুলাই এই যে কি বলে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটাকে বললেন এটা তো সংবিধান সম্মত না। কিন্তু আদেশ আমরা কিন্তু তখন বলেছিলাম যে এই আদেশ সরকার জারি করবে। ওনারাই তখন প্রেস কনফারেন্স করে, মানে 30 অক্টোবর সম্ভবত, ওনারা প্রথমে হচ্ছে গিয়ে ওনাদের এসআই কমিটির মিটিং করেছেন রাতের বেলা, পরের দিন সকালে প্রেস কনফারেন্স করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে এটা সরকার জারি করতে পারে না, এটা করলে রাষ্ট্রপতি করতে হবে। হোয়ারএজ আপনি খেয়াল করেন সংবিধান রক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহামান্য আপনি কি এটা করতে পারেন। উনি কিন্তু খুব সুন্দর করে, আপনি নাহলে ভিডিওটা আপনি দেখেন যে আপনি কি এটা করতে পারেন। উনি বলছেন না আমি তো এটা করতে পারি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তো করালেন তো আপনারা, কারণ আপনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি এটা করবে এবং আপনারা তখন সংবিধানের রেফারেন্স দিয়েছেন। আমরা বরঞ্চ বলছি যে না, এটা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটা করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ সে এটা সংস্কারের সরকার, এই সরকার গঠন করাই হয়েছে সংস্কার করার জন্য। তাহলে তো আমরা একটা জেনারেল সরকারও করতে পারতাম, একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই টাইপের একটা সরকার করে নির্বাচন দিয়ে চলে যাবে। তো এই পুরো প্রক্রিয়া যতগুলো জিনিসের মধ্যে ওনারা হাত দিছে, প্রত্যেকটা জায়গাতে ওনারা জনআস্থার ক্ষেত্রে দারুণ ব্যাড পারফরমেন্স করেছে। এবং আমরা যে ওনাদেরকে সহযোগিতা করব বিরোধী দলের জায়গা থেকে, এই সহযোগিতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। মানে আমরা বাধ্য হচ্ছি যে ধরেন এই ধরনের ইস্যুগুলো নিয়ে রাস্তায় যেতে। আমরা কিন্তু রাস্তায় যেতে চাই না, আমরা রাস্তায় যাওয়া তো একদম লাস্ট অপশন। কিন্তু এর আগে সরকার যদি আন্তরিক হয়, যদি সরকার তার মতো করে এই কাজগুলোকে মানে আন্তরিকতার সাথে দেখতে চায়, তাহলে তো অনেক জায়গাতে আছে সুযোগ, মানে সহযোগিতা করার, কিন্তু সেই জায়গাগুলো একদমই ধরেন আমরা দেখতে পাইনি।